হঠাৎ করে কল আসলো আমার দেবরের বিয়ে ঠিক হয়ে গেছে। 2 ঘন্টার মধ্যে সামনে যা পেয়েছি তাই নিয়ে রেডি হয়ে গেলাম। হঠাৎ করে বিয়ে হয়, আমি আর আমার ননদ রওনা হয়েছি। নীতি ছিল বৃহস্পতিবার, তার মধ্যে পাবলিক বাসে করে খুবই কষ্ট করে গাজীপুর পৌঁছালাম। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? বুধবার রাতেই আমার খালা শাশুড়ি কল দিল গাজীপুর থেকে। খালা শাশুড়ির ছোট ছেলে সৌদি আরব থেকে বাংলাদেশে আসছে 1.5 মাসের ছুটিতে। এই ছুটিকে কাজে লাগিয়ে খালা শাশুড়ি তার ছোট ছেলের বিয়ে ঠিক করে ফেলেছে হঠাৎ করে। মানে শুক্রবারে কাবিন আর বুধবারেই আমাদেরকে কল দিয়েছিল। আর এই শুক্রবারে আমাদের মোট 3টা দাওয়াত পড়ে গিয়েছিল। আমাদের যাওয়ার কথা ছিল ফরিদপুর একটা বিয়েতে। এরপর বৃহস্পতিবার সকালেই আমরা ডিসকাস করলাম যে আত্মীয় স্বজনের বিয়েতে না গেলে কেমন দেখা যায়। হাজবেন্ডকে ফরিদপুরে দাওয়াতে পাঠালাম আর আমরা এই দিকে চলে আসলাম গাজীপুরে। আমার শাশুড়ি আমাকে এগিয়ে দিয়ে গেল। এই প্রথম আমি আর আমার ননদ একা এই মুন্সিগঞ্জ থেকে গাজীপুরে যাচ্ছি। মনে মনে কিন্তু একটু ভয়ও লাগছিল। পর আমার ননদের বাসায় আসলাম। তো ননদের বাসা থেকেই আমরা এখন রওনা হয়ে যাব। আর বাস জার্নি করতে কিন্তু আমাদের সবারই একটু কষ্ট হয়। আমরা ভেঙে ভেঙেই চলে আসছি গুলিস্তান থেকে আমরা বাসে উঠবো গাজীপুরের। যাই হোক, এইবারে বাস জার্নিতে আমার কোনো প্রবলেম হয়নি, কিন্তু আমার ননদ তো খুবই অসুস্থ হয়ে গিয়েছিল। আর এই তো এয়ারপোর্টের রাস্তায় আসলে খালি বিদেশ যাইতে ইচ্ছে করে। আর যেহেতু বৃহস্পতিবার ছিল, এত জ্যাম ছিল রাস্তাঘাটে, বাচ্চা কাচ্চা নিয়ে পাবলিক বাসে খুবই কষ্ট হয়েছে জার্নিটা। এরপর আমরা চলে আসলাম বাঘের বাজার। আমাদের 7 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা বাঘের বাজার আসলাম। বাঘের বাজার থেকে আমাদেরকে এগিয়ে নিতে আসছে আমার দেবর, আর আমরা দই মিষ্টি নিয়ে নিব। আমার তো অনেক ইচ্ছে ছিল আমি সিরাজদি খান থেকে দই আর মিষ্টি নিয়ে নিব। এইদিকে ভালো মিষ্টি পাওয়া যায় না, তাও এই দোকান থেকে আমরা দই মিষ্টি নিলাম। আমাদের ওই জায়গা থেকে অনেক দাম বেশি নিয়েছিল, 80 টাকা কেজি মিষ্টি নিয়েছে আর 300 টাকা কেজি দই নিয়েছে। এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর ওই তো জামাইয়ের জন্য গায়ে হলুদের ডালা নিয়ে নিয়েছি। এটা কিন্তু একটা কাবিন ঘরোয়া ভাবে, এটা কিন্তু কোনো অনুষ্ঠান হচ্ছে না। 2 বছর পর অনুষ্ঠান করা হবে। তো আমরা কিন্তু বাসায় পৌঁছে গেছি। হয়ে মুখ ধুয়ে আমরা এখন খেতে বসছি, কারণ দুপুর বেলায় আমরা না খেয়ে বের হয়েছি বমির ভয়ে। তো ক্ষুধার্ত ছিলাম। আর এইদিকে আমার ননদ তো অসুস্থ হয়ে গেছে, বাস জার্নি করে বমি টমি করে একদম অবস্থা খুবই খারাপ হয়ে গেছে ওর। আর আমার খালা শাশুড়ি জানে যে আমরা তার হাতের চেপা শুটকি ভর্তাটা খুবই পছন্দ করি। এই গাজীপুরের চেপা শুটকির যে একটা স্মেল, এটা কিন্তু আমাদের মুন্সিগঞ্জের ওইদিকে পাওয়া যায় না। তোরে আমাদের অবস্থা সবারই খুব খারাপ। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি ডালা সাজিয়ে নিলাম, কারণ বরকে একটু হলুদ দিতে হবে। এই যে আমাদের বর, এটা আমার খালা শাশুড়ির ছোট ছেলে। যদিও কোনো ধুমধাম করে অনুষ্ঠান হয়নি, তারপরে ঘরোয়া যে নিয়মগুলো আছে ওইগুলোই পালন করা হচ্ছে। ছেলের বড় ভাই এখন ছেলেকে হলুদ দিয়ে দিচ্ছে। ইনশাল্লাহ 2 বছর পর যখন আমার প্রবাসী দেবর আবার বাংলাদেশে আসবে, তখন খুব ধুমধাম করেই বিয়ের অনুষ্ঠান করা হবে। আর আমরা তো এইদিকে অনেক দুষ্টামি করতেছি যে অবিবাহিত জীবনের আজকেই তোমার শেষ রাত। আমরা তো খুবই আনন্দ করলাম, খুবই মজা করলাম। তো এখানে আমি আর আমার ননদ দুইজন একসাথেই গিয়েছি ধান দুব্বা দেওয়ার জন্য। যদিও আমরা খুবই ক্লান্ত ছিলাম, কিন্তু তারপরেও কিন্তু আমরা অনেক এনজয় করেছি। রাত 11টায় আমি বললাম আমার ননদকে তুমি একটু মেহেদি পরিয়ে দাও ওকে। আর এই ফাঁকে যে কোনের লাগেজটা আছে ওইটা আমি গুছিয়ে ফেলি। সিম্পল বিয়ে, তাই সবকিছুই সিম্পল ভাবে করা হচ্ছে। একটা বইয়ে যা যা লাগে সবকিছুই কিন্তু কেনা হয়েছে আর সবকিছুই দেওয়া হয়েছে। একে একে সবকিছুই আমি লাগেজের ভিতরে ভরে নিচ্ছি। এইদিকে তো মনে মনে ভাবছি আমার দেবরটাও বাংলাদেশে আসলে ওকেও এইভাবে বিয়ে করিয়ে দিতাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো সামনে কিন্তু বিয়ের ব্লগ আসবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।